ঋষভ পান্ত আর গৌতম গম্ভীরের মধ্যে কি ভেতরে ভেতরে কোনো বড় ঝামেলা হয়েছে? হ্যাঁ গাইস, ঋষভ পান্ত, যিনি একসময় ভারতীয় জাতীয় দলে অল ফরম্যাট প্লেয়ার ছিলেন, এখন গৌতম গম্ভীরের রেজিমে এসে শুধুই এক ফরম্যাটের প্লেয়ার হয়ে গেছেন। ঋষভ পান্ত এখন নিজের জায়গা বাঁচাতে লড়াই করছেন, আর এর কারণ শুধু ফর্ম বা কম্পিটিশন নয়। রিপোর্টে দাবি করা হচ্ছে গৌতম গম্ভীর আর ঋষভ পান্তের মধ্যে একটা বড় ইন্টারনাল রিফট হয়েছে, আর তার সরাসরি ক্ষতেই পান্তকেই ভোগ করতে হচ্ছে। বলা হচ্ছে এই রিফটের কারণেই পান্ত ওডিআই দলে নিজের জায়গা হারিয়েছেন। গম্ভীর হেড কোচ হওয়ার পর থেকেই পান্তের জন্য দলে নিজের পজিশন ধরে রাখা কঠিন হয়ে গেছে। হোয়াইট বল দলে কম্পিটিশন এখন অনেক বেড়ে গেছে। ঈশান কিষান, ধ্রুব জুরেল, সঞ্জু স্যামসন সবাই নিজেদের জায়গা পাকা করার জন্য জোর দিচ্ছে। কিন্তু বিষয়টা শুধু কম্পিটিশনের মধ্যেই সীমাবদ্ধ নয়। গম্ভীর আর পান্থের মধ্যে থাকা এই ইন্টারনাল ইস্যুই নাকি পান্তকে হোয়াইট বল সেটআপ থেকে বাইরে ঠেলে দিয়েছে। স্পোর্টস ত্বকের সাংবাদিকদের মতে গম্ভীর আর পান্তের সম্পর্ক এখন ব্রেকিং পয়েন্টে পৌঁছে গেছে। গৌতম গম্ভীরের কিছু নির্দিষ্ট প্লেয়ারের প্রতি স্পষ্ট প্রেফারেন্স রয়েছে, আর বাকিদের তার খেসারত দিতে হচ্ছে। বলা হচ্ছে অতীতের ব্যাগেজ আর অমীমাংসিত বিষয়গুলো এখন সরাসরি সিদ্ধান্তে প্রভাব ফেলছে, আর এই পার্সোনাল ফলআউটের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে ঋষভ পান্তের। এবং বিক্রান্ত গুপ্তার মতে দুজনের মধ্যে কিছুই ঠিকঠাক চলছে না। গুয়াহাটি টেস্টের পর পরিস্থিতি আরও খারাপ হয়, যেখানে ভারতকে এক লজ্জাজনক হারের মুখে পড়তে হয়েছিল। এই পুরো পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে টিম সিলেকশনে। ঈশান কিষানের টি20 সেটআপে প্রত্যাবর্তনকেও এমন একটি মুভ হিসেবে দেখা হচ্ছে যা পান্তকে হোয়াইট বল প্ল্যান থেকে আরও দূরে সরিয়ে দিয়েছে। ওডিআইতে এখনও কেএল রাহুলই ফার্স্ট চয়েস উইকেটকিপার, আর ধ্রুব জুরেল এখন প্রেফার্ড ব্যাকআপ হিসেবে পান্তের থেকেও এগিয়ে চলে গেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।